How to become a disciplined trader. To know the market, you need to know yourself at first. First of all, আপনাকে জানতে হবে আপনি কী ধরনের ট্রেডার হতে চান। মার্কেটে এমন কোনো স্ট্র্যাটেজি আজ পর্যন্ত তৈরি হয় নাই যেটা 100% ওয়ার্ক করবে। সুতরাং সর্বপ্রথম লস হবেই সেটাকে গ্রহণ করার মতো মানসিকতা সৃষ্টি করতে হবে নিজের মধ্যে। মার্কেট অলওয়েজ রাইট, এসএল হবে, লিকুইডিটি সুইপ করবে, যে কোনো কিছু হতে পারে। এই জন্য নিজেকে সর্বদা প্রিপেয়ার্ড রাখতে হবে। সেকেন্ড স্টেপ, ইউ নিড টু নো নিউ থিঙ্কিং মেথোলজি। এটার মতলব কি, এটার মানে কি? আমরা মার্কেটকে কন্ট্রোল করতে পারবো না, কিন্তু আমরা আমাদেরকে কন্ট্রোল করতে পারবো। মার্কেট একবার মিস হবে, আমার কথার মানে হচ্ছে ট্রেড মিস হতেই পারে, স্বাভাবিক। কারণ সবসময় মার্কেট একভাবে মুভ করে না। সো মার্কেট মুভ হতেও পারে, একটা মিস হলে পরবর্তীতে অনেকবার সুযোগ পাওয়া যাবে মার্কেটে এন্টার করার জন্য। সো যদি কোনো ট্রেড মিস হয় তাহলে আমাদের আক্ষেপ না করে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। থার্ড পয়েন্ট হলো ফোকাস অন দ্য হোয়াট ইউ শুড লার্ন। ওকে, এর মানে হচ্ছে তোমাকে ফোকাস করতে হবে যে তোমাকে কি শেখা উচিত, কি শেখা উচিত। ঠিক আছে, অনেক সময় আমরা শিখতে হবে যে না, আমাদের এই স্ট্র্যাটেজি এই সময় কাজ করতেছে না, আমরা তো কোন স্ট্র্যাটেজি সব কিছু ঠিক আছে, তারপরেও আমি কেন এখান থেকে প্রফিটেবল হতে পারতেছি না। এর কারণ কি? কারণ হইতে পারে যে আমরা যে টাইম ফ্রেম চুজ করছি সেটা হয়তো বা বরাবর হচ্ছে না। এর জন্য হয়তো বা কোনো সিজনের মধ্যে এটা ভালো কাজ করতেছে, কোনো সিজনের বাইরে কাজ করতেছে, সেটা আমাদের জানতে হবে। আমাদের চতুর্থ পয়েন্ট হচ্ছে দেয়ার ইজ আনলিমিটেড পটেনশিয়াল প্রফিট অ্যান্ড লস ইন দ্য মার্কেট। এর মানে কি? এর মানে হচ্ছে মার্কেট প্রফিট যেরকম আনলিমিটেড আছে, লসও আনলিমিটেড আছে। এসএল রেখে ট্রেড করতে হবে। অনেক সময় আমরা মনে করি যে না, আজ এত বড় একটা মুভ দিছে, এখন থেকে এটা রিটেস্ট করে নিচে আসবে, আমরা হালকা কিছু প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। দেখা যায় ওখান থেকে মার্কেট 1000 পয়েন্ট, 100 পয়েন্ট, কি আমাদের যে ধারণা ছিল যে না 20 পয়েন্ট কি 30 পয়েন্ট যাবে, তার থেকে 3 গুণ 4 গুণ 10 গুণ মার্কেট উপরে যাওয়ার পরে মার্কেট রিভার্স করতেছে। এর মধ্যে আমাদের অ্যাকাউন্ট যে ছিল, আমাদের মার্কেটিংয়ের কারণে অথবা বিভিন্ন কারণে আমাদের অ্যাকাউন্টটা ভ্যানিশ হয়ে যায় এই রিভার্সেলের আগেই। সো আমাদের সবসময় মনে রাখতে হবে যে এখানে মার্কেট আনলিমিটেড পটেনশিয়াল, এখানে কোনো আশা করার কোনো স্থানই নাই। এখানে শুধু স্ট্র্যাটেজির উপরে ফোকাস করতে হবে। আমাদের অ্যাকাউন্টে যত টাকাই থাক, দেখা যাইতেছে যে আমরা মনে করি অনেক সময় $100 ডিপোজিট করলাম, তারপরে যদি আমার কাছে $1000 থাকতো, তো $1000 থাকলেও এরকম দেখা যায়, আমি নিজে দেখেছি, আমার এখনও হচ্ছে, এরকম প্রায় সময় হয়ে যায়। মানে এসএল যদি না ব্যবহার করা হয় তাহলে দেখা যাচ্ছে যত বড় অ্যাকাউন্টে থাকে, 100 কেন $1,00,000 যদি অ্যাকাউন্ট থাকে, সেটাও লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড না করে। 5 নম্বর পয়েন্ট হলো প্রাইস আর অলওয়েজ মুভিং। প্রাইস মার্কেট সব সময় আপ ডাউন করতেছে। সো আমার মনে হতে পারে যে না, এই মার্কেটে এই চান্সটা মিস হয়ে গেল মনে হয়, কিন্তু না, মার্কেট তো সব সময় আপ ডাউন করতে থাকবে। আমাকে দেখতে হবে যে আমার যে ক্যাটেরিয়া, এই ক্যাটেরিয়া ফুলফিল হয়েছে কিনা।
যদি আমার ক্যাটেরিয়া অনুযায়ী আসে তাহলে আমি ট্রেড করতে পারবো। মার্কেটে হাজার হাজার স্ট্র্যাটেজি পড়ে আছে, সে অনুযায়ী মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে, তো আমরা সেই অনুযায়ী ট্রেড করতে পারবো না। এই মতলব আমি এটাই বুঝাইতে চাইছি, এর মানে যে আমরা প্রত্যেকটা মুভ ধরার ক্ষমতা আমাদের নেই। সুতরাং আমাদেরকে আমাদের সেট আপ যেটা বলে সেটাকে শুনতে হবে, না আমার মন কি বলে এই মার্কেট যাইতেছে এখন হয়তো বা অল টাইম হাই আছে, হাইয়ের উপরে প্রাইস আছে, আমরা মনে করতেছি এখান থেকে বড় মুভ ক্যাপচার করবো। আসলে কি আমরা ক্যাপচার করতে পারি? আমরা 20-30 পিপস অথবা পয়েন্ট যখন যখন নিচে আসে তখনই আমরা এক্সিট করে দিই, কিন্তু লস হলে দেখা যায় ওখানে 100 পিপস প্লাস লস হয়ে যাচ্ছে। আমরা ছোট প্রফিটের আশায় আমাদের সাইকোলজি প্লাস অ্যাকাউন্ট দুটি বরবাদ করতেছি। আমাদের 6 নাম্বার পয়েন্ট হলো মার্কেট ইজ আনস্ট্রাকচার্ড। মার্কেটের কোনো নির্দিষ্ট কোনো স্ট্রাকচার নেই। আমি এটার মানে স্ট্রাকচারে আমরা ট্রেড করব, কিন্তু এরকম না, মার্কেটে এরকম নির্দিষ্ট কোনো স্ট্রাকচার নেই যে আজ মার্কেট, এটা বলতে চাইছি যে আজ মার্কেট উপরে গেল, কালকে একটু নিচে আসবে, কি পরশু দিন নিচে আসবে, এরকম না। এরকম হতে পারে যে 4-5 দিন একসাথে উপরে যাইতেছে উপরে যাইতেছে উপরে যাইতেছে, হঠাৎ করে একদিন একদম নিচে আসলো, কোনো স্ট্রাকচারই তৈরি হয়নি, মার্কেট নিচে আসছে। এর মানে কি হইতে পারে যে মার্কেট মেকার যারা আছে, ইনভেস্টর আছে, তারা বাই করতেছিল, হঠাৎ করে উপরে যাওয়ার পরে মার্কেট একদিন সেল দিয়ে দিছে, একদম সেল দিয়ে যারা বাইয়ের জন্য ছিল লিমিট অর্ডার লাগায় রাখছে তাদের সবার স্টপ লস নিয়ে উপরে চলে গেছে, আবার হয়তো বা উপরে গেছে স্ট্রং বাই দিয়ে। কিন্তু এর মানে এটাই যে মার্কেটে কোনো স্ট্রাকচার প্রপারভাবে কাজ করবে না। আমাদেরকে আমাদের যে লস এটা গ্রহণ করতে হবে, আমাদেরকে কোনো সময়ও উল্টাপাল্টা ট্রেড করা যাবে না, এর থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। হাজার লস মিস হইতে পারে, হাজার হাজার ট্রেড মিস হইতে পারে, হাজার এসএল হইতে পারে, কিন্তু ফোকাস অন দ্য প্রসেস আমরা যদি ফলো করি, $1000 হাজার ট্রেড মিস হলে $1000 মিস হবে। আর যদি উল্টা পুল্টা ট্রেড করি তাহলে এক ট্রেডেই 1000 লস হতে পারে, কি ভ্যানিশ হতে পারে আমাদের অ্যাকাউন্ট।